শুধু জামাত ইসলামের বিরোধিতা করতে এই আকীদা নিয়ে এরকম খোড়া যুক্তি দেওয়াটা কি আসলে আমাদের জন্য ঠিক? নামাজ আগে না উজু আগে? বেলা দুই কয় উজু বাদে করবো না, আগে 10 হাত নামাজ হরিলাই তার নামাজের যেই দশা হইব। এই বর্তমানে অনেকেই কয় আকীদা সংশোধন করবো না বাদে আগে এরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিলাই। কি বেটার নামাজের যেই দশা উজু ছাড়া তোর ইসলামী হুকুমতের এই দশা হইব আকীদা ছাড়া। এখানে প্রথম কথা হচ্ছে উনি আমাদের মাথার তাজ, এটা তো ওনার সম্মান নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রত্যেক ইমামদের ছাত্ররা ক্লাসের মধ্যে ফেস টু ফেস বিভিন্ন বিষয় নিয়ে একতলাপ করতো, যে জিনিসটার সুযোগ আমাদের এখানে নাই। এটাই হচ্ছে আমাদের ঘরানা ভিত্তিক ফেসিবাদ, ফেসিজম। ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা আমরা সবকিছু চাপাইয়া দিতে চাই। আমি কেন এই যুক্তির সাথে একমত না সেটা একটু বলি। এক নম্বর হচ্ছে হুজুর যুক্তি দিয়েছেন অজুর ব্যাপারটা। আচ্ছা, অজুর যুক্তিটা দিয়েই বলি। অজুর দুইটা সাইড, একটা হলো অজুর ফরজিয়াত, আরেকটা হলো অজুর সুন্নত মুস্তাহাব। কারো যদি অজুর শুধু ফরজিয়াত আদায় হয়ে যায় তো তার উপরে কি নামাজ ফরজ নয়? তাকে কি নামাজ পড়তে হবে না? নিশ্চয়ই তাকে নামাজ পড়তে হবে। তো এই কথা বলতে পারবে না যে আমি অজুর সুন্নত গুলোতে যেহেতু ত্রুটি সেহেতু এই অজুদের আমি নামাজ পড়তে পারবো না, বলতে পারবে না। অজুর ফরজ আদায় হয়ে গেছে মানে তার উপরে নামাজ পড়তে হবে। ঠিক আকীদার ক্ষেত্রে এখানে দুইটা স্তর। একটা আকীদা হলো যে প্রাথমিক মুসলমান হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যেই পরিমাণ আকীদা, সেটা কি সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞাসেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। রাসূল কি বলেছেন? আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আপনি যাদের কথা বা আমি যাদেরকে বলতেছি তারা কি আল্লাহর উপরে ঈমান আনে নাই? তা এক নম্বর গেল। ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনা। তা আমি যাদের কথা বলতেছি তারা কি ফেরেশতার উপরে ঈমান আনে নাই? দুই নম্বর গেল। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনা, তারা কি ঈমান আনে নাই? ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, রিসালাতের উপরে ঈমান আনা, তারা কি ঈমান আনে নাই? এরপর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা, তারা কি আনে নাই? তুমিনু বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি, ভালো মন্দ সবকিছু তাকদীরের উপরে ঈমান আনা, এটা কি তারা ঈমান আনে নাই? যদি ঈমান এনে থাকে তাহলে তো তারা তো আমার মতোই মুসলিম। তাহলে তার ঈমানের ফরজিয়াতটা আদায় হয়ে গেছে। তাহলে সেই ইসলামী হুকুমত চাইতে তার সমস্যা কি? যেইভাবে ওযুর ফরজিয়াত আদায় হইলে তার নামাজ থেকে বিরত থাকার সুন্নত বা মুস্তাহাবের ত্রুটির কারণে এটার কোনো সুযোগ নাই, সেও তো ইসলামী হুকুমত চাইবে, না চাওয়ার তো কোনো সুযোগ নেই। বাকি শাখাগত যে আকীদা ত্রুটি অথবা মোতানৈক্য, আরে শাখাগত আকীদাগত মোতানৈক্য তো সাহাবীদের মধ্যেই ছিল। যেমন সহিহ বুখারী 3234 নম্বর হাদিসের বর্ণনা স্পষ্ট আম্মা জান আয়েশা কথা বলেছেন, মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযামাল ফিরিয়াত আল্লাহ। স্পষ্ট আম্মা জান আয়েশা বলেছেন, যে মনে করবে রাসূলুল্লাহ মেরাজে গিয়ে স্বয়ং চর্মচোখ দিয়ে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন, যে এটা মনে করবে, আম্মা জান আয়েশা বলেন সে আল্লাহর উপর অপবাদ দিল। এটা আম্মা জান আয়েশার আকীদা। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আতুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলছেন আল্লাহকে কোনো চোখ সীমাবদ্ধ করতে পারে না বাবা, ধরতে পারে না, কিন্তু আল্লাহ সব চোখকে ধরতে পারে। মানে আল্লাহকে কেউ দেখে না, আল্লাহ সবাইকে দেখেন। এই আয়াতের প্রেক্ষিতে আম্মা জান আয়েশা এই কথা বলেছেন। শুধু এতটুকু না, মুসনাদে আহমদের 6 নম্বর খণ্ড 49 থেকে 50 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মা জান আয়েশা এই কথা বলেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। যে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ চোখে আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে। যে আম্মা জান আয়েশার আকীদা। অথচ অন্যদিকে অনেক সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেমন মাওসুআতুত তাফসীর আল মাসুর এর বর্ণনা নাম্বার হচ্ছে 73243 নম্বর বর্ণনায় ইবনে আব্বাসের বর্ণনা স্পষ্ট, তিনি মনে করেন যে রাআ রাব্বাহু বিআইনিহি, রাসূল চর্ম চোখেই আল্লাহকে দেখেছেন। এখন আপনি বলেন এই দুই গ্রুপের মধ্যে আম্মা জান আয়েশার মধ্যে আর ইবনে আব্বাসের মধ্যে কার আকীদা সঠিক? শাখাগত ফুরুই আকীদায় মোতানৈক্য তো সাহাবীদের মধ্যেই ছিল। কারণ আমরা তো এটাই খেয়াল করি নাই, যেই ব্যক্তি বলছে যে আমি ইসলামী হুকুমত চাই, এই হুকুমত চাওয়াটাই তো আরেকটা আকীদা। আজব কেউ যদি বলে যে আমি ইসলামী হুকুমত চাই না, যেমনটা অনেক সেকুলাররা বলে, স্পষ্ট বলে, ইনিয়া বিনিয়া বলে অথবা স্পষ্ট বলে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেছেন যে ওমান জাহাদা বিমা আনজালাল্লাহু ফাকাদ কাফারা, আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা রাষ্ট্র চলবে না, এটা যদি কেউ মন্তিক অস্বীকার করে সে স্পষ্ট কুফরি করবে। এইটাই তো একটা আকীদা। না চাওয়াটাই তো হলো কুফরি, চাওয়াটাই তো হলো ঈমান। এটাই তো আকীদা। মানে আকীদা বলতে কি? মানে আকীদা হচ্ছে তার ঘরানা ভিত্তিক আকীদা হইলে সে সঠিক আকীদা মনে করে। এখন আমাদের পরিস্থিতি কত ভয়ঙ্কর দেখেন। সুন্নিরা মনে করে তাদের ঘরানার আপনি না হইলে আপনি ভালো কোনো মুসলমানই না। আমরা কওমিরা মনে করি যে আমাদের মতো কওমি না হইলে আপনি ভালো মুসলমানই না, আপনি কোনো সঠিক কিছুর মধ্যে নাই। এই যে এটা হচ্ছে আমাদের ঘরানা ভিত্তিক ফেসিজম। আমি আমাদের হযরত, আমাদের মাথার তাজ, ওনাকে এমন কথাও আমি বলতে শুনেছি যে ডাক্তার জাকির নায়েক শত শত মানুষকে মুসলমান বানাইছে, তর্কের খাতিরে ধরে নিলাম বানাইছে, তার তবে কি হানাফি মুসলমান বানাইছে? চিন্তা করেন, একটা মানুষ কুফরি থেকে ঈমানে আসছে, এটা ওনার কাছে বড় না। ওনার কাছে বড় হলো যে উনি হানাফি হয়েছে কিনা। আজকে লজ্জায় আমাদের মাথা হেড হয়ে যায়। আজকে আমার বোনরা বলে মনে হচ্ছে যেন আইএমএ জাহিলিয়া যুগে চলে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় ওই যুগ হয়তো এই যুগের থেকে অনেক ভালো ছিল, কারণ ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মরতে পারতো, মেয়েদের জন্মের পর জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। প্রশাসনের কাছে আমার আবেদন, যদি আমাদের মেয়েদেরকে আপনারা নিরাপত্তা না দিতে পারেন, দয়া করে আমাদেরকে মাটিতে জ্যান্ত পুঁতে দেন, আমরা বেঁচে। এই বোনদের জন্য সাহারা হওয়ার তো যোগ্যতা নাই। শুধু আমি আমার কথা বলি, মানুষের টাকা পান চাবাই আর ফেলফেলায় চায় থাকি, আর অমুক দল মুসলমান কি মুসলমান না এটা ঠিকাদারি দিছি, এটা আমাদের জন্য লজ্জা।